আমাদের কন্ট্রোলার ক্রিয়েট কিভাবে করতে হয় আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতেছিলাম, কিন্তু পুরোটাকে কমপ্লিট করি নাই, তাই তো? তো আজকে হচ্ছে আমাদের যে পার্টগুলো বাকি আছে আমরা সেই পার্টগুলোকে কি করব, কমপ্লিট করে ফেলবো। কথা বলেন না। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে শুরু করি হচ্ছে আমাদের চোখ দিয়ে। ওকে, তো আমরা এখান থেকে একটা সার্কেল নিলাম অ্যান্ড গ্রুপ করব, কন্ট্রোল জি, ম্যাশকে হাইড করে দিচ্ছে অ্যান্ড ভি প্রেস করে আমাদের এই যে পিছনের দিকের যে জয়েন্টটা আছে না, এই জয়েন্টে কি করবো, এটাকে স্ন্যাপ করে দেব। দেন আমরা গ্রুপটাকে ধরে কিছুটি স্কেল করে ছোট করে নিলাম। এর পরবর্তীতে আমরা রোটেশনে গেলাম আর এটাকে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। এই গ্রুপটাকে আরেকটি স্কেল করে নিচ্ছি। দেন এই সেম জিনিসকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি অ্যান্ড ভি প্রেস করে পাশের জয়েন্টে বসালাম। চোখের ক্ষেত্রেও অনেকটা পুল ভেক্টরের মতো কন্ট্রোলারটাকে সরাসরি জয়েন্টে রাখা যাবে না। এটাকে কি করতে হবে, চোখ কখনো পিছনে হবে না, যে কোনো ক্যারেক্টারের চোখ অলওয়েজ কি হবে, সামনের দিকে হবে। তাহলে আমরা কি করব, গ্রুপ দুইটাকে সিলেক্ট করে মুভ করে কিছুটা সামনের দিকে নিয়ে আসবো। তাহলে আমরা আউটলাইনার থেকে দুইটা গ্রুপকে সিলেক্ট করলাম, ম্যাশকে ভিজিবল করলাম। দেন আপনার ফন্ট যেদিকে থাকবে আপনি গ্রুপটাকে কি করবেন, মুভ করে সেদিকে নিয়ে আসবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দুইটা কন্ট্রোলারকে আপনি কি করতেছেন, একটা লেফট আর একটা রাইট। আমরা চাইলে এটার মধ্যে ফাংশনালিটি ইনক্রিজ করার জন্য আরেকটা কন্ট্রোলার অ্যাড করতে পারি। সে কন্ট্রোলার অ্যাড করলে কি হবে, একটা কন্ট্রোলার কি এডিট করলে দুইটার উপরেই কি হবে, ইফেক্টটা পড়বে। কিভাবে করব, জাস্ট আমরা একটা গ্রুপকে সিলেক্ট করে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। এখন কোশ্চেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা কন্ট্রোলার আছে, এই দুইটা কন্ট্রোলার মাঝামাঝিতে এটা বসাইতে হবে। এটা কিভাবে মাঝামাঝিতে বসাইতে পারেন, এটার জন্য একটা ইজি প্রসেস আছে। আপনি গ্রুপটাকে ধরে চলে যাবেন ফন্ট ভিউতে। ফন্ট ভিউতে আসার পর আমাদের ক্যারেক্টারের মাঝামাঝি একটা এজ আছে না, আমরা এই গ্রুপটাকে ধরে ভি প্রেস করে কি করব, এই মাঝামাঝি লাইনের সাথে এটাকে টার্গেট করে দেব। তখন কি হবে, এটা অনেকটাই এই দুইটা কন্ট্রোলারের মাঝামাঝি জায়গাতে চলে আসবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তীতে আমরা এটা এইভাবেও রাখতে পারি। তো আমি এটাকে ডিলিট করব, রাইট মাউস বাটন ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স, সবগুলো ভার্টেক্সকে সিলেক্ট করে স্কেল টুলে চলে গেলাম, এটাকে স্কেল করে নিলাম। মানে একটা ফ্রেম ক্রিয়েট করতেছি। বুঝা গেছে? এখন এটাকে আপনি বলতেছেন কি, এটাকে ধরে মুভ করলে ভিতরে সবগুলা কি হবে, মুভ হবে। কিন্তু মুভ হয় না। কেন হয় না? কারণ এই দুইটাকে এটার সাথে কানেক্ট করা হয় নাই। প্যারেন্ট চাইল্ড করতে হবে, দুইটা গ্রুপ চাইল্ড হিসেবে ধরলাম। কেন? আমরা জানি আমাদের চাইল্ড যদি কোনো গ্রুপে থাকে অবশ্যই চাইল্ডের গ্রুপ সিলেক্ট করতে হয়। লাস্টে প্যারেন্টকে ধরলাম এন্ড কিবোর্ড থেকে পি। তখন কি হলো, এটার আন্ডারে এসে সবকিছু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি মেনটাকে সিলেক্ট করে মুভ করি, যে দেখেন ওভারঅল কি হচ্ছে, সবকিছুই মুভ হচ্ছে। কিন্তু আমাদের চোখ মুভ হয়, আমাদের জয়েন্ট মুভ হয়, জয়েন্ট মুভ হয় না। কেন মুভ হয় না? কারণ কন্ট্রোলারের সাথে জয়েন্টের কোনো কানেকশন দেওয়া হয় নাই। সেম একইভাবে কনস্ট্যান্ট করতে হবে। প্যারেন্টকে সিলেক্ট করলাম, চাইল্ডকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব রিগিং, এখান থেকে কনস্ট্যান্ট। চোখের ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যাসাইন করব ঠিকই, কিন্তু এখানে প্যারেন্ট ইউজ করা যাবে না। এখানে ডিফাইন একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে। যেমন পুল ভেক্টর একটা আমরা ডিফাইন কনস্ট্যান্ট দেখছি, চোখের জন্য আমরা অলওয়েজ ইউজ করব এম কনস্ট্যান্ট। কোনটা? এম কনস্ট্যান্ট। তো আমরা এম কনস্ট্যান্টের চেকার বক্সে যাচ্ছি, এডিট, রিসেট, অ্যাপ্লাই। দেখেন অ্যাপ্লাইতে দেওয়ার কারণে এই জয়েন্ট তার পজিশন চেঞ্জ করে ফেলছে না। আমি চাচ্ছি আমার প্যারেন্ট এবং চাইল্ড যেটা যে জায়গায় আছে সেভাবেই থাকবে, এটার পজিশনে কি আসবে না, কোনো চেঞ্জেস আসবে না। তাহলে কিভাবে করব? এখানে দেখেন একটা অপশন আছে মেনটেন অফসেট। এই মেনটেন অফসেটকে অন করে দেব। অন করে দেওয়ার সাথে সাথে ভ্যালুগুলো অফ হয়ে গেল না? তার মানে এখন কি হবে, এটার মধ্যে অটোমেটিক কোনো ভ্যালু জেনারেট হবে না, যেটা যে জায়গায় আছে সেই জায়গাতেই ফিক্স অবস্থাতে থাকবে। অ্যাপ্লাইতে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখেন অ্যাসাইন হয়ে গেছে অ্যান্ড পজিশনও কি আছে, ঠিকঠাক আছে। এখন এম কনস্ট্যান্ট বিষয়টা কি?
এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে দেখেন আমি যখন আপ করতেছি আমার কন্ট্রোলার জয়েন্ট আপ হচ্ছে না, যখন ডাউন করতেছে ডাউন হচ্ছে। তার মানে এই কন্ট্রোলারটাকে আপনি যেদিকে টার্গেট করবেন আপনার জয়েন্টটাও কি হবে সেই দিকে টার্গেট হয়ে যাবে। আর এটাকে বলতেছে কি এম কনস্ট্যান্ট। ক্লিয়ার? আমরা বিভিন্ন গেম খেলি না, যেমন যে শুটিং টাইপের যে গেমগুলো থাকে, আপনি যার দিকে টার্গেট করেন বুলেটটাকে সেদিকে যায় না, কেন যায়? এম করা আছে। এটা অনেকটা রকম যে আপনি এই কন্ট্রোলারকে যার দিকে টার্গেট করবেন এই চোখটা ঘুরে কি হবে সেদিকে যাবে। বুঝা গেল? আরো ভালো মতো যদি একটা এক্সাম্পল দিতে চাই, আমরা এখান থেকে একটা কন্ট্রোলার নিলাম, এটাকে মনে করবেন এরকম একটা লেভেলে রাখলাম। আচ্ছা, এখন মনে করেন আমি চাচ্ছি এটাকে যখন আমি ঘোরাবো এটার সাথে কি হবে, এটাও ঘুরবে। কিভাবে করবো? আপনারা বলবেন কম্বাইন করে, তাই না? আচ্ছা ঠিক আছে, কম্বাইন করা যাবে, কিন্তু আমি যদি দেখেন রিগিং নিয়ে কাজ করতেছি, রিগিং এ আসলে এটা কিভাবে করতে, তো প্যারেন্ট চাইল্ড করে, এটা চাইল্ড আর এটা কি প্যারেন্ট। তাহলে চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি। এখন আমরা যখন প্যারেন্টকে ধরে রোটেট করতেছি চাইল্ডও কি রোটেট হয় না? এর পরবর্তী দেখেন আমরা এম কনস্ট্যান্ট অ্যাসাইন করব। এখন এটা প্যারেন্ট আর এটা আপনার কি চাইল্ড। এর পরবর্তীতে যে সেম এম কনস্ট্যান্টের অপশনে আসলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই। এখন দেখেন আপনি আপনার কন্ট্রোলারকে যেদিকে টার্গেট করেন সেটাও দিকে যায় না। ওকে, তার মানে এম কনস্ট্যান্ট দিয়ে আপনি কি করতে পারেন, অবজেক্টের মধ্যে টার্গেট সেট করতে পারবেন এবং এই টার্গেটের ওয়াইজ কি হবে আপনার চাইল্ডটা অ্যাকশন করবে। বুঝা গেল? শুধু যে চোখে ইউজ করবেন না, আপনি বিভিন্ন ধরনের প্রপসের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে একটাতে অ্যাসাইন করলাম, ঠিক একইভাবে অপোজিট সাইডে করতেছি। প্যারেন্ট সিলেক্ট, চাইল্ড সিলেক্ট, কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। সেটিংস তো একবার করেই নিয়েছি, আর চেঞ্জ করার দরকার নেই। এখন আমরা যদি ফ্রেম ধরি, যে দেখেন দুইটা কি হচ্ছে একসাথে মুভ হচ্ছে। আমরা যখন ম্যাশকে কানেক্ট করে দিব তখন দেখবেন ওই জয়েন্টের সাথে আপনার ম্যাশটাও মুভ হবে। তার মানে আমাদের চোখ কমপ্লিট। এর পরবর্তীতে কি করতে হবে, আমাদের এই চোখের মেন কন্ট্রোলারটাকে কানেক্ট করে দিতে হবে কার সাথে, মিড হেডের সাথে। তাহলে আমরা কি করলাম, চাইল্ডের, আমি এখানে কিন্তু রিনেমগুলো করি নাই, তো আপনারা যখন করবেন অবশ্যই রিনেমটা করে নেবেন। চাইল্ডের গ্রুপ সিলেক্ট করলাম, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন কি হবে, আপনি যখন মুভ করবেন আপনার ওভারঅল সব কিছুই কি হবে, মুভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে এটাকে সিলেক্ট করে আমরা যখন রোটেট করতেছি আমাদের উপরের পার্টে কি হচ্ছে না, কোনো ইফেক্ট পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ হচ্ছে এই কন্ট্রোলারটাকে এটার সাথে প্যারেন্টসেল করা হয় নাই। তাহলে যে চাইল্ড হিসেবে ধরলাম, এটাকে প্যারেন্ট হিসেবে সিলেক্ট করলাম এন্ড কিবোর্ড থেকে পি। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে রোটেট করে, এই দেখেন উপরের পার্টটা কি হচ্ছে ঠিকঠাক ভাবে মুভ হচ্ছে। ফেস যদি কানেক্ট থাকতো দেখেন ফেসও কি হচ্ছে এটার সাথে মুভ হচ্ছে। তো আমাদের মোটামুটি সবগুলা পার্টি কমপ্লিট, জাস্ট আমাদের এখন এই পার্টটা নিয়ে কাজ করতে হবে, তাহলে কন্ট্রোলার রিলেটেড কাজ ডান। আচ্ছা, তার আগে আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করব। এখন দেখেন যে কন্ট্রোলারগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট ক্রিয়েট করার জন্য না, ইন্ডিভিজুয়াল পার্ট। বাসায় যে আমাদের থাকে না আপনার সার্কিট বোর্ড, ওখানে দেখবেন অনেক ধরনের সুইচ আছে,
কিছু সুইচ আছে ইন্ডিভিজুয়াল রুমকে কন্ট্রোল করা যায়, আবার একটা সুইচ দিয়ে কি করা যায় ওভারঅল ফুল রুমটাকে মানে বাসার সবগুলা রুমের কারেন্টই অফ করে ফেলা যায়, ওটাকে আমরা কি মেইন সুইচ বলি না? ঠিক একইভাবে এই ক্যারেক্টারে চিন্তা করেন, এখন যেগুলো দিচ্ছেন এগুলো ইন্ডিভিজুয়াল পার্টের, তাহলে আপনাকে এখন আরেকটা কন্ট্রোলার বানাইতে হবে যেটা হচ্ছে মেন, যেটা ধরে মুভ করলে ইফেক্টটা কি হবে সব জায়গায় পড়বে। আর এটাকে কি বলে মেন কন্ট্রোলার। কি বলে মেন কন্ট্রোলার। কিভাবে বানাবেন? সিম্পল, জাস্ট কার্ভ এন্ড সারফেসে যান, এখান থেকে একটা সার্কেল নেন, আর এটাকে একটা গ্রুপ করেন কন্ট্রোল জি, দেন এই গ্রুপটাকে সিলেক্ট করে কিছুটা স্কেল করে বড় করে নেন। এটা তার পজিশন থেকে কি হবে না, মুভ হবে না, যেখানে আছে সেখানেই থাকবে। দেন এর পরবর্তীতে আমরা এটাকে রিনাম করে দিচ্ছি জিআরপি মেন আন্ডারস্কোর 01, দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে করে দেব কন্ট্রোলার সিটিআর, হইল? আচ্ছা, এখন যেহেতু আপনি এটাকে মেন বলতেছেন, তার মানে সবগুলা কন্ট্রোলার কর সাথে লিংক করাইতে হবে না? কিভাবে লিংক করাবেন? প্যারেন্ট চাইল্ডের মাধ্যমে। তার মানে যে বাহিরে যেগুলো আছে এগুলাকে জাস্ট ধরে ধরে কি করতে হবে, এটার সাথে কানেক্ট করে দিতে হবে। বলেন তো আমাদের এই ক্যারেক্টারের টোটাল পুল ভেক্টর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে পুল ভেক্টর গুলাকে কানেক্ট করে দেবো কার সাথে? মেন কন্ট্রোলারের সাথে। তাহলে আমরা কি করলাম, একটা, আরেকটা কোথায়, যে দুইটা, তিনটা, এই যে তিনটা পুল ভেক্টরকে সিলেক্ট করলাম, লাস্টে কাকে ধরবো? প্যারেন্টকে, এন্ড কিবোর্ড থেকে পি। তখন ওই যে দেখেন ওই গ্রুপগুলা আপনার মেনটার সাথে এসে কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। এখন আপনি যখন মেনকে ধরে মুভ করতেছেন, দেখেন ওভারঅল সবগুলা মুভ হয় না? তাহলে মেন কন্ট্রোলার আমার কোন কাজে প্রয়োজন হবে? ক্যারেক্টারের পজিশন চেঞ্জ করার ক্ষেত্রে। যে ক্যারেক্টার মাঝামাঝি জায়গায় দাঁড়ানো আছে, আপনি এটাকে আপ করতে যাচ্ছেন, ডান দিক বা দিক করতে যাচ্ছেন, এখন মেন কন্ট্রোলার ধরে মুভ করলে কি হবে, এটা ওভারঅল সবগুলো এক্সিসে মুভ করবে। আচ্ছা, এছাড়া আপাতত উপরের যেগুলো আছে এগুলো আমরা কানেক্ট করব, এখন আরো বেশ কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করার পর আমরা এখন এই পার্টটাকে ডান করব। এখন বলেন এই পার্টটা আই কে হবে না এফ কে হবে? এফ কে হবে। তার মানে এফ কে হইলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা জয়েন্ট একটা একটা করে কন্ট্রোলার বসাইতে হবে। আমরা চলে যাব ডিসপ্লে, অ্যানিমেশন, এখান থেকে জয়েন্ট সাইজ, সাইজটাকে কি করতেছে, কিছুটা রিডিউস করে নিতেছে যাতে বোঝা যায় ক্লিয়ারলি। দেন এর পরবর্তীতে আমরা একটা কন্ট্রোলার নেবেন, গ্রুপ করব, কন্ট্রোল জি, ম্যাশকে হাইড করে দিব, এন্ড ভি প্রেস করে আমরা কি করব, এটাকে এই জায়গায় স্ন্যাপ করব। ম্যাশটাকে অ্যাক্টিভ করলাম, স্কেল টুলে চলে যাব, এটাকে স্কেল করে কি করব, কিছুটা রিসাইজ করে নেব। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, আপনার জয়েন যে ডিরেকশন আছে, গিজমোটা কি সেই ডিরেকশন আছে? তাহলে আমরা কি করব, এটাকে একটু রোটেট করে সেই ডিরেকশনে নিয়ে যাব। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার রোটেট টুলটাকেও রাখতে হবে অবজেক্ট মোডে, আপনার মুভ টুলটাও রাখতে হবে কি অবজেক্ট মোডে। তো আমরা এটাকে মনে করেন রোটেট করলাম, আমার হাতের ক্ষেত্রে রোটেশনটা ইম্পর্টেন্ট। ট্রান্সলেট যদি আপনি ঠিক না করেন নো প্রবলেম, কারণ আপনি হাত কি করেন, ট্রান্সলেট করে সামনে নেন না ভাঁজ করেন? তাহলে ভাঁজ করলে কি ট্রান্সলেট লাগবে না রোটেট লাগবে? রোটেশন লাগবে। তাহলে হাতের ক্ষেত্রে আমার প্রায়োরিটি থাকবে কিসে, রোটেশনে। কিন্তু এই যে এইভাবে যখন ভাঁজ করতেছেন রিস্ট থেকে, তখন কি ট্রান্সলেট লাগবে না? তাহলে এই সিচুয়েশনে ট্রান্সলেটরও দরকার আছে, আবার রিস্টকে যেহেতু এইভাবে ভাঁজ করতেছেন, রোটেশনেরও দরকার আছে। আচ্ছা, একটাকে ঠিকঠাক করে নিলাম, এর পরবর্তীতে বাকিগুলো জাস্ট ডুপ্লিকেট করলে হবে। কন্ট্রোল টি, ভি প্রেস করে যেটা বসালাম, কন্ট্রোল টি, ভি প্রেস করে নিচেরটা বসালাম। আচ্ছা, যেহেতু একটার উপরে বেস করে বানানো হয়েছে, বাকিগুলো তেমন ঠিকঠাক করতে হয় না, জাস্ট আমরা এটাকে কিছুটা রিসাইজ করে দেব। বুঝা গেল এতটুকু? এর পরবর্তী কাজ হচ্ছে কি, এগুলোর মধ্যে আমরা প্যারেন্ট চাইল্ড করতে পারি, বা সবগুলা বসানোর পরও একবারে করতে পারি। কোনটা করব? সবগুলা বসানোর পর তারপর আমরা প্যারেন্ট চাইল্ড করি। তাহলে
কন্ট্রোল ডি ভি প্রেস করে কি করলাম, পাশেরটায় চলে আসলাম। এখানেও দেখবেন রোটেশন ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকঠাক আছে। দেন কন্ট্রোল ডি এখানে স্ন্যাপ করলাম, কন্ট্রোল ডি এখানে স্ন্যাপ করলাম। দেন আমরা এটাকে আরেকটু রোটেট করে নিলাম। কন্ট্রোলার অনেক ছোট হয়ে গেছে, স্কেল করে কি করলাম, একটু লার্জ করে নিলাম। এগুলাকে আরেকটু স্কেল করে দিচ্ছি। মডেলিং যখন বানান একটা বিষয় মাথায় রাখবেন, মনে করেন আপনি মডেল বানাইছেন এইভাবে ভাজা অবস্থায়, এইভাবে ভাজা অবস্থায়। এখন তাইলে আপনাকে জয়েন্টও কিন্তু এই ভাঁজ করেই বসাইতে হবে। এখন আপনার এই ভাঁজটা আপনি রিগ করার পর ইজিলি করতে পারতেছেন না, তাহলে মডেলিংয়ে কি আর কষ্ট করে ডিফর্ম করার দরকার আছে? দরকার নাই। এরকম যদি হয় যে এটা একটা কোনো স্ট্যাচু টাইপের কিছু, সেই ক্ষেত্রে আপনি পোজ বানায় ফেলেন আগে। যদি রিগ করার চিন্তা ভাবনা থাকে তাহলে নিউট্রাল পোজে বানাবেন, পরবর্তীতে যদি আপনি জয়েন্ট বসাইলে এগুলোকে ডিফর্ম করতেই পারতেছেন, বাকিটা তখন করবেন। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। দেন এই গ্রুপকে ধরলাম, আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি এখানে নিয়ে গেলাম। এটাকে একটু আমাদের হাত যেভাবে আছে সেভাবে রোটেট করে নিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের রয়ে গেল কি, থাম। তাহলে এই গ্রুপকে ধরে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি প্রেস করে কি করেন, এখানে স্ন্যাপ করে দেন। আচ্ছা, এখন থামটা একটু চিন্তা করেন, থাম কি এই চারটার মতো ভাঁজ হয়? এটা ডিফারেন্ট ভাবে ভাঁজ হয় না, সাধারণত এটা এদিকে যায়। ওকে, তাহলে আপনার রোটেশনটা রাখতে হবে কোন দিকে, এদিকে। এখন রোটেশন যদি এটার মতো স্ট্রেট করে রাখেন, ডিফর্ম করতে গেলে হবে ঠিকই, কিন্তু দেখবেন এটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, অড হয়ে যাচ্ছে। এই যে আমি কি করতেছি, গিজমোটাকে এইভাবে রাখলাম যাতে কি হয়, এই জায়গা থেকে বেস করে এটা রোটেট হয়। কন্ট্রোল টি ভি প্রেস করে এখানে গেলাম। কন্ট্রোল টি আমাদের কি হয়েছে, কন্ট্রোলার বসানো কমপ্লিট। এখন এরপরে কি করতে হবে, এগুলোর মধ্যে কানেকশন ক্রিয়েট করতে হবে। কানেকশন ক্রিয়েট করে একদম ইজি, ম্যাশকে হাইড করে দিলাম। এটা যদি চাইল্ড হয় এটা কি হবে, প্যারেন্ট। আবার এটা চাইল্ড হলে এটা প্যারেন্ট। চাইল্ডের গ্রুপ সিলেক্ট করলাম, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। আবার চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। তখন কি হলো, আপনার তিনটা একটা একটার সাথে কানেক্ট হয়ে গেল। আপনি যখন উপরেরটাকে সিলেক্ট করে রোটেট করতেছেন, শুধু উপরেরটাই রোটেট হয়, বাকিগুলো রোটেট হচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল স্পেস থেকে কিন্তু আর কি হচ্ছে না, রোটেট হচ্ছে না। তাহলে তিনটাকে যদি আমরা ক্লিক করে সিলেক্ট করি অ্যান্ড রোটেট করি, যে দেখেন এখন কি হচ্ছে, প্রত্যেকটাতে ডিফরমেশন কাজ করতেছে। চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম পি, চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম পি। দেন চাইল্ড সিলেক্ট, প্যারেন্ট সিলেক্ট পি, চাইল্ড সিলেক্ট, প্যারেন্ট সিলেক্ট পি।
আসলাম, দেখেন কি হয়েছে, 5টার জন্য 1টা 2টা 3টা 4টা 5টা গ্রুপ আসছে। বুঝতে পারছেন? এখন বলেন তো এই 5টা গ্রুপকে কি করতে হবে? লিস্টের সাথে কানেক্ট করে দিতে হবে। 1 2 3 4 5 চাইল্ড হিসেবে সিলেক্ট করলাম, লাস্ট এটাকে প্যারেন্ট হিসেবে ধরলাম কিবোর্ড থেকে P। এখন কি হলো, লিস্টকে ধরে যদি আমরা রোটেট করি, যেগুলো কি হচ্ছে রোটেট হচ্ছে। আর এটাকে সিলেক্ট করে যদি আমরা ট্রান্সলেট করি, মুভ ঠিকই হচ্ছে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না, দুইটা দুই দিকে চলে গেছে না? বলতে পারবেন কেন চলে যাচ্ছে? কারণ হচ্ছে কি জয়েন্টের সাথে এটা ফিক্স করে দেওয়া হয় না। কিভাবে ফিক্স করবেন? কিভাবে ফিক্স করব? কনস্ট্যান্টের মাধ্যমে। প্যারেন্টকে সিলেক্ট করলাম, চাইল্ডকে সিলেক্ট করলাম। কনস্ট্যান্ট যখন করতেছেন তখন আপনার কাছে কন্ট্রোলার আসতেছে আর জয়েন্ট আসতেছে। এটা যদি প্যারেন্ট হয় এটা কি হবে? চাইল্ড হবে। আমরা রিগিং এ আসলাম, এই যে কনস্ট্যান্ট। এখন আমরা ম্যাশটা যদি ভিজিবল করি, এই 3টা কন্ট্রোলারকে যদি সিলেক্ট করি এন্ড রোটেট করি, তখন দেখবেন কি হচ্ছে, কন্ট্রোলারও ডিফর্ম হচ্ছে, জয়েন্টও ডিফর্ম হচ্ছে। 0 করে দেন, এটা কি হবে, তার আগের জায়গাতে চলে যাবে। সেম জিনিস প্রত্যেকটাকে ধরে ধরে করতে হবে, একবারে দিলে কিন্তু হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে মুভ করে দেখেন, এখন মুভও হচ্ছে আর প্রত্যেকটা কি হচ্ছে, তার পজিশনে ফিক্স থাকতেছে। হইল? এগুলাকে 0 করে দেন, কি হবে, এটা তার আগের জায়গাতে চলে যাবে। এখন একটা সাইড করছে না, আর একটা সাইডে জাস্ট কি করতে হবে, মিরর করে দিতে হবে। তাহলে আমরা লিস্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। পিভট পয়েন্ট মাঝে মাঝে আনবো কিভাবে, কন্ট্রোল জি। স্কেল টুলে যাবে, এটাকে -1 এ স্কেল করে দেব। এখন আমরা এই হাতটা আই কে করছি তাই না, এই হাতটা করব কি এফ কে। এতটুকু ঠিক আছে। এফ কে এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানেও একটা কন্ট্রোলার দিতে হবে, এখানেও কি করতে হবে, একটা কন্ট্রোলার দিতে হবে। কারণ এফ কেটা কি, আপনি কি চান, এভরি জয়েন্ট ধরে টুইক করতে হয়। রাইকের ক্ষেত্রে আমরা কি জানি, একটা জায়গার উপরে বেস করে আপনি বেশ কিছু জয়েন্টের উপর ইফে শেয়ার করতে পারবেন। আমরা কার্বন সারফেসে গেলাম, দেন এখান থেকে একটা সার্কেল নিচ্ছেন, গ্রুপ কন্ট্রোল জি, ভি প্রেস করে আমরা কি করলাম, এটাকে এই জয়েন্টে স্ন্যাপ করে দিলাম। মেন এটাকে স্কেল করে ছোট করে নিলাম। কি হবে, এটা এই জায়গা থেকে বেস করে রোটেট, দেন কন্ট্রোল টি, স্ন্যাপ। দেন এটা যদি চাইল্ড হয়, এটা কি হবে, প্যারেন্ট। চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। আবার এটা চাইল্ড হলে উপরেরটা কি হবে, প্যারেন্ট। চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। এখন আমরা যদি একদম শোল্ডার ধরে মুভ করি, দেখেন শুধু কন্ট্রোলার গুলাই মুভ হয় না, শুধু কন্ট্রোলার গুলাই মুভ হয়। জয়েন্ট মুভ করতে হলে কি করতে হবে, কনস্ট্যান্ট দিতে হবে।
প্যারেন্ট চাইল্ড, কনস্ট্যান্ট প্যারেন্ট, প্যারেন্ট চাইল্ড কনস্ট্যান্ট প্যারেন্ট, প্যারেন্ট চাইল্ড কনস্ট্যান্ট প্যারেন্ট। যতটুকু দিচ্ছেন এই যে দেখেন ততটুকু কি হচ্ছে, মুভ হচ্ছে। হইল? এখন আপনাদের কোশ্চেন আসতে বলেছে নিচে তো মুভ হচ্ছে তাই না? আচ্ছা, প্যারেন্টস সিলেক্ট করলাম। আচ্ছা, এগুলাকেও কি করতে হবে, দিতে হবে। ডুপ্লিকেট করার কারণে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, সেম জিনিস আরেকবার রিপিট করতে হবে। প্যারেন্ট চাইল্ড কনস্ট্যান্ট প্যারেন্ট। এখন আমরা একটু এটা রোটেট করে দেখি তো। আচ্ছা, প্রবলেমটা দেখাচ্ছি, আগে আমরা কানেক্টটা করি। লাস্ট কমান্ড রিপিট করতেছি কিভাবে? এখন তো মোটামুটি সবগুলোর সাথে কি হয়েছে, আমাদের কনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে মনে করেন সব কিছুকে ধরলাম, রাইট মাউস বাটন ক্লিক, ব্রেক কানেকশন। ব্রেক কানেকশন দিলে কি কনস্ট্যান্ট ডিসকানেক্ট হয়ে গেল না? এখন আমরা একটু দেখবো যে আসলে প্রবলেমটা হয় কিনা। আচ্ছা, এখানে তো এটা ওইভাবে আসতেছে না। এখানে যে বিষয়টা আমি দেখাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখবেন আপনি এই কন্ট্রোলারকে ধরে যখন মুভ করতেছেন উপরের পার্ট ঠিকই মুভ হচ্ছে, কিন্তু নিচের জয়েন্টটা তার পজিশনেই থেকে যাচ্ছে। নিচের জয়েন্টটার কি হচ্ছে না, মুভ হচ্ছে না। এই প্রবলেমটা তখনই হবে যখন আপনার কনস্ট্যান্টটা ডিসকানেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? যদি ওই সিচুয়েশন দেখেন, জাস্ট ওই দুইটা কন্ট্রোলারকে সিলেক্ট করে আরেকবার কি করবেন, কনস্ট্যান্টটা অ্যাসাইন করে দিলাম। এটা বলে দিলাম, এটা যাতে মাথায় থাকে, এই প্রবলেম আপনাদের হবে। ঠিক আছে? প্যারেন্ট সিলেক্ট, চাইল্ড সিলেক্ট, আর এখান থেকে আরেকবার কনস্ট্যান্ট দিলাম। এতটুকু ক্লিয়ার? অ্যান্ড আমাদের মোটামুটি সবগুলা পার্টের কাজ কমপ্লিট হয়ে আসছে। এখন জাস্ট কি করতে হবে, মেন কন্ট্রোলারের সাথে বাকিগুলা কানেক্ট করে দিতে হবে। এটা তো আইকে, আর এটা কি এফকে। আইকে তে পুল ভেক্টর হবে, আর এফকে তে কি পুল ভেক্টর হবে না। আচ্ছা, এখন আপনাদের একটা বিষয় বলে দিই, আমাদের দুইটা ক্ল্যাভিকেল আছে না দুই সাইডের। এখন আইকে কে আপনি কার সাথে কানেক্ট করবেন, আর শোল্ডারকে আপনি কার সাথে কানেক্ট করবেন, কোশ্চেন আসে না? দেখেন, আমি আমার হাতকে এই জায়গায় ফিক্স রেখে এটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারি, পারি কিন্তু একটু পারি না? আচ্ছা, এখন আপনার আমাদের সাধারণত মাথায় আসবে এটা যদি চাইল্ড হয় এর উপরেরটা কি হবে, প্যারেন্ট। তাহলে তাই করলাম, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। দেখেন, আমি যখন এটার সাথে ওকে কানেক্ট করে দিলাম, ক্ল্যাভিক্যালকে ধরে রোটেট করলে রিস্ট তার পজিশন চেঞ্জ করে ফেলে না? কিন্তু আমি তো দেখতেছি যে আমি আমার রিস্টকে ফিক্স রেখে এটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারতেছি। তার মানে কি সরাসরি এটার সাথে কানেক্ট করা যাবে? যাবে না। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তাহলে কানেক্টটা করবো কার সাথে? কানেক্টটা করবো হচ্ছে আমরা চেস্টের সাথে। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, রিস্টকে চাইল্ড হিসেবে ধরলাম, আর চেস্টকে কি হিসেবে ধরতেছি, প্যারেন্ট। এন্ড কিবোর্ড থেকে পি। এখন দেখেন, আমি যখন ক্ল্যাভিক্যালকে সিলেক্ট করে রোটেট করতেছি, পজিশনে ফিক্স থেকে মুভ হচ্ছে না। ওকে, সাধারণত এই ফাংশনটা আমার এই জায়গায় এইভাবে রাখাটাই বেটার। নইলে দেখবেন আপনি পজিশন ফিক্স রাখতে পারতেছেন না। পজিশন ফিক্স রেখে এটাকে আপ করছেন, দেখবেন এটাও কি হচ্ছে, আবার পজিশন থেকে সরে গেছে। এর জন্য আইকের ক্ষেত্রে আমরা রিস্টকে কানেক্ট করে দেবো কার সাথে, চেস্টের সাথে। আর এফকের ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনি এটাকে ক্ল্যাভিক্যালের সাথেও দিতে পারেন, আপনি এটা চেস্টের সাথেও দিতে পারেন। তো আমরা এটাকে মনে করেন সরাসরি
ক্লাভিকলের সাথে দিয়ে দিচ্ছি। চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট, কিবোর্ড থেকে পি, এন্ড এই পেলভিসের সাথে কি হয়েছে, ওভারঅল সবগুলো অবজেক্ট কানেক্টেড আছে। পেলভিসটাকে ধরে যদি এখন আমরা মুভ করি, দেখেন লোয়ার এন্ড আপার পার্ট দুইটাই মুভ হয় না। আমরা চাইলে এখানে একটা ফাংশনালিটি আরো বাড়াইতে পারি, একটা কন্ট্রোলার দিয়ে শুধু লোয়ার পার্ট ইফেক্ট করবে আর আরেকটা কন্ট্রোলার দিয়ে বথ সাইড ইফেক্ট করবে, লোয়ার এন্ড আপার। এটা বেশিরভাগ ক্যারেক্টারে এটা থাকে। কিভাবে করবেন এটা? এটা করার জন্য আমরা পেলভিসের গ্রুপটাকে ওপেন করতেছি। ওপেন করার পর মিড ব্যাক এটার সাথে কানেক্টেড আছে না, আর ওই যে দেখেন সেই গ্রুপটা কি এইটা। আমি যদি চাই পেলভিস থেকে ওকে ডিসকানেক্ট করব, কিভাবে করব? চাইল্ডকে সিলেক্ট করতে হবে এন্ড কিবোর্ড থেকে শিফট পি প্রেস করতে হবে। শিফট পি প্রেস করার সাথে সাথে দেখেন এখন শুধু লোয়ার পার্টটা ইফেক্টেড হচ্ছে না, আপার পার্ট ইফেক্ট হয়, আপার পার্ট ইফেক্ট হয় না। কিন্তু প্রবলেম কি হয়েছে, একটা ফাংশন জেনারেট করতে গিয়ে আরেকটা ফাংশন অমিট হয়ে গেছে না। কিন্তু আমার ফাংশন লাগবে কি দুইটাই। তাহলে এই সিচুয়েশনে আপনি কি করবেন, এই পেলভিসের গ্রুপটাকে ধরে একটা ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল ডি, এটাকে কিছুটা স্কেল করে কি করে দিবেন, বড় করে দিবেন। তার মানে একটা ফাংশন কিন্তু আমার চলে আসছে লোয়ার পার্টের, তাই তো? আরেকটা ফাংশন কি দরকার, যেমন লোয়ার পার্টও মুভ হবে, আপার পার্টও মুভ হবে। সিম্পলি জাস্ট এটাকে এটার সাথে প্যারেন্ট করে দিবেন, প্যারেন্ট চাইল্ড করে দিবেন, এটাকে এটার সাথে প্যারেন্ট চাইল্ড করবেন। তাহলে আমরা মিড ব্যাককে চাইল্ড হিসেবে ধরলাম, এটাকে প্যারেন্ট হিসেবে ধরলাম, কিবোর্ড থেকে পি। পেলভিসকে চাইল্ড হিসেবে ধরলাম, এটাকে প্যারেন্ট হিসেবে ধরলাম, কিবোর্ড থেকে পি। এখন দেখেন এটাকে সিলেক্ট করে যখন রোটেট করতেছেন সবকিছু রোটেট হয় না, আবার ভিতরেরটাকে ধরে যখন রোটেট করতেছেন তখন কি হয়, শুধু লোয়ার পার্টটাই রোটেট হয়। বুঝা গেছে? দেন লাস্ট কাজ হচ্ছে কি, পেলভিসটাকে ধরেন, মেন কন্ট্রোলারকে ধরেন এন্ড কিবোর্ড থেকে পি প্রেস করেন। পি প্রেস করার সাথে সাথে কি হয়েছে, আপনার মেজরিটি পার্ট কি হয়েছে, মেন কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন মেন কন্ট্রোলার ধরে ট্রান্সলেট করেন, দেখেন বডির সবগুলা পার্ট গেলেও লেগটা তার পজিশনে হোল্ড থাকতেছে না। কেন থাকতেছে? কারণ আমাদের লেগের জন্য দুইটা কন্ট্রোলার আছে মেন, এই দুইটা কন্ট্রোলারকে আমরা কি করি না, মেনটার সাথে কানেক্ট করি না। তাহলে চাইল্ড হিসেবে এই দুইটাকে ধরবো, প্যারেন্ট হিসেবে মেন কন্ট্রোলারকে ধরলাম এন্ড কিবোর্ড থেকে পি প্রেস করলাম। এখন আমরা যখন মেন কন্ট্রোলারকে সিলেক্ট করে ট্রান্সলেট করতেছি, ওই যে দেখেন কি হচ্ছে, আমার সবগুলো পার্ট ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আউটলাইনারে খেয়াল করেন, আপনার এখানে তিনটা ইনফরমেশন আসছে, একটা ম্যাশের, একটা জয়েন্টের, আর একটা কি কন্ট্রোলারের। তো আমাদের লাস্ট কাজ হচ্ছে কি, এই তিনটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, এন্ড এটার নাম দিয়ে দিলাম হচ্ছে রিগ ইউ 3D 63। আর আপনি যখন এটাকে ওপেন করতেছেন, এই ওপেন করলে কি হচ্ছে, এর ভিতরে যা যা ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন বের হয়ে আসতেছে। আর যদি ওর ইতিহাস দেখতে চান, শিফট এন্ড প্লাসে ক্লিক করলে কি হবে, সবগুলো ইনফরমেশন আপনার ওপেন হয়ে যাবে। এই যে গত 3 ক্লাস ধরে মনে করেন এগুলা করছি আমরা, বুঝা গেছে? তার মানে আমাদের মনে করেন কন্ট্রোলার রিলেটেড কাজ শেষ, অনেক কষ্টে শেষ করছি নাকি? আচ্ছা আসেন তাহলে এর পরের স্টেপটা আমি দেখাই। এর পরের স্টেপ বলেন কি, কন্ট্রোলারও মুভ হয়, জয়েন্টও মুভ হয়, ম্যাশ মুভ হয়, ম্যাশ মুভ হয় না। এখন কি করতে হবে, ম্যাশটাকে এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এটা মনে করেন এখন পর্যন্ত যতগুলো প্রসেস দেখাইছি, আপনাদের কাছে মনে হয়েছে এটা সবচেয়ে কঠিন প্রসেস? আমি বলবো এখন পর্যন্ত যা যা দেখাইছি এটা সবচেয়ে ইজি। এখন যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের কাজ, কঠিন বলা যায় না, ধৈর্যের কাজ। কারণ কি, এটা করতে আপনাকে বেশি সময় দিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে, রিগ কখনো একদিনে আপনি কমপ্লিট করতে পারবেন না। রিগ করার জন্য আপনাকে মিনিমাম 3 দিন টাইম দিতে হবে। ওকে, এটা 1 মাসও লাগতে পারে, এটা কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে। ওকে, রিগ কখনো খুব ফাস্ট আউটপুট আসবে না, এটার প্রসেসটাই হচ্ছে স্লো। আসেন, হতাশ হয়ে লাভ নাই, দেখাচ্ছি। আমি একদম ইজি একটা প্রসেসে দেখাবো, এইভাবে কাজ করবেন, দেখবেন টাইম অনেক কি হবে, রিডিউস হয়ে আসবে। আমরা একটা নিউ ফাইল সেভ করে নিচ্ছি।
আমরা আমাদের প্রপসগুলোকে একটু হাইড করে দেব। আচ্ছা, প্রপসকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এইচ প্রেস করলাম, কি হলো, এটা হাইড হয়ে গেল। বাইন্ড কিভাবে করতে হয়, জয়েন্ট আর মেশের সাথে করতে হয়, তাই তো? তো আমরা আমাদের বডিকে সিলেক্ট করলাম, জয়েন্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা রিগিং থেকে চলে যাব স্কিন, এখান থেকে বাইন্ড স্কিন, এডিট, রিসেট। এটা হচ্ছে কি আমাদের ডিফল্ট সেটিংস। দেন এখান থেকে প্রেস করব কোথায়, অ্যাপ্লাইতে। প্রেস করার সাথে সাথে কি হয়েছে, আমাদের বাইন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে মুভ করি, দেখেন পাটা ভাঁজ হয় না, কিন্তু যখন ভাঁজ হচ্ছে এই জায়গায় ডিফরমেশনটা অনেক সফট হয়ে গেছে না? এটাকে একটু হার্ড হওয়া উচিত ছিল না? সবসময় মাথায় রাখবেন, এটা যেহেতু ডিফল্ট সেটিং, সে কখনো আপনাকে একদম অ্যাকুরেট দিবে না। আর আপনার টপোলজিটা যদি ঠিকঠাক থাকে, আপনি কিছু সেটিং চেঞ্জ করে নিতে পারেন, তখন কি হবে, আপনার এই রেজাল্টটা বেটার আসবে। তাহলে আমি একটু এগুলোর ভ্যালুকে 0 করে দিই। এখন আপনি চাইলে নতুন করে এটার উপরে আর বাইন্ড করতে পারবেন না। কেন বাইন্ড করতে পারবেন না? অলরেডি এটাকে কি করছেন, আপনি একবার বাইন্ড করে ফেলছেন। তাহলে আপনি যদি আরেকবার এটাকে বাইন্ড করতে চান, এই বাইন্ডটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করবেন, ম্যাশটাকে সিলেক্ট করে জাস্ট হিস্ট্রি ডিলিটে প্রেস করবেন। হিস্ট্রি ডিলিটে প্রেস করার সাথে সাথে আপনার অবজেক্টের মধ্যে যে বাইন্ডটা থাকবে, সেই বাইন্ডটা কি হবে, ডিসকানেক্ট হয়ে যাবে। তার মানে ডিফল্ট সেটিংস আমরা কখন ইউজ করব, যখন দেখবেন ম্যাশের মধ্যে কোনো প্রবলেম করে রাখছেন, ম্যাশটা পুরাই ট্রায়াঙ্গুলার, ম্যাশের মধ্যে নন ম্যানিফোল্ড জিওমেট্রি আছে, এই ধরনের সিচুয়েশন আমরা ডিফল্টটা ইউজ করব। আর ম্যাশের টপোলজি আদার্স বিষয় যদি ঠিকঠাক থাকে, তাহলে এখন যে সেটিংসটা দেখাচ্ছি আমরা এই সেটিংসটা ইউজ করব। ওকে, এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, স্কিন, বাইন্ড স্কিন, এডিট, রিসেট। এখান থেকে বাইন্ড মেথডকে করে দিব হচ্ছে হিট ম্যাপ, আর স্ক্যানিং মেথডকে করে দিব ডুয়াল কোয়াটার্নিয়ন। ডুয়াল কোয়াটার্নিয়ন মানে কি, যখন কোনো একটা ফেস 4টা ভার্টেক্স বা 4টা পয়েন্ট নিয়ে জেনারেট হচ্ছে, সেটাকে বলে ডুয়াল কোয়াটার্নিয়ন। মানে কোয়াড যেটা, সেটাকে সে কি করতেছে, ইন্ডিকেট করতেছে। জাস্ট এতটুকু সেটিংস। এই সেটিংস করলে কি হবে, সে ক্যালকুলেট করবে যে আসলে কোথায় কতটুকু হওয়া প্রয়োজন। 100% না হইলেও সে আপনাকে কি করবে, এটা ক্লোজ রেজাল্ট এনে দিবে, যেটা আপনার কাজকে কি করবে, ইজি করবে। ওই যে ওনার মাথা উঠান, পিছনে যান, হ্যাঁ। দেন এখান থেকে আমরা প্রেস করবো কোথায়, অ্যাপ্লাই। দেখেন একটু সময় বেশি নিচ্ছে না, কারণ কি সে এখানে একটু ক্যালকুলেট করবে। এটা ডিফল্ট হলে দেওয়ার সাথে সাথে কি আসবে, রেজাল্ট চলে আসবে, যে বাইন্ড হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে মুভ করি, দেখেন তো এখনকার ডিফরমেশনের কোনো ঝামেলা আছে? পাটা ভাঁজ করতে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে না? ফুল ভেক্টর দিয়ে ঠিক করে নেন। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আমি এখন প্রপসগুলোকে ভিজিবল করব। এইচ, দেখেন তো আপনি, আপনার লেগ মুভ হচ্ছে, প্রপস মুভ হচ্ছে, প্রপস মুভ হচ্ছে না। তাহলে প্রপসকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করব, দেখেন বডি মুভ হয় দেখে কি ক্লথ মুভ হয় না? নাকি ক্লথ মুভ হয় দেখে বডি মুভ হয়? কোনটা? বডি মুভ হয় দেখে ওটার উপরে বেস করে আপনার ক্লথটাও মুভ হচ্ছে। তাহলে আমরা যদি এই ক্লথটাকে বডির সাথে কানেক্ট করে দিই, তাহলে বডি মুভ হলে কি মুভ হবে, ক্লথ মুভ হবে। কম্বাইন করা যাবে না, কম্বাইন করলে রিক চলে যাবে। ওই বাইন্ড করছেন, এগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। র্যাপ, আমরা র্যাপিং করি না কোনো প্রোডাক্টকে, তখন কি হয়, একটা কাগজ দিয়ে আপনি সেটাকে মুড়াই দেন। ঠিক একইভাবে মায়াতে একটা র্যাপ টুল আছে, ওই র্যাপ টুলটা কি করবে, এই ক্লথটাকে বডির সাথে কানেক্ট করে দিবে। তখন বডি মুভ হইলে আপনার ক্লথও কি হবে, মুভ করবে। কিভাবে কানেক্ট করবেন, ফার্স্টে ক্লথকে ধরবেন, দেন এর পরবর্তীতে ও যার সাথে মুভ করবে তাকে সিলেক্ট করবেন। তাহলে ফার্স্টে কাকে সিলেক্ট করব, ক্লথ, ও বডির সাথে মুভ হবে, ওকে সিলেক্ট করব কি সবার লাস্টে। এরপরে চলে যাব ডিফর্ম, এখান থেকে র্যাপ প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে কি হয়েছে, আমাদের র্যাপ টুল অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে ডিফর্ম করি, দেখেন বডির সাথে আপনার ক্লথও ডিফর্ম হচ্ছে। ঠিক একইভাবে আমরা এই নিচের ক্লথটাকে সিলেক্ট করলাম, বডিকে সিলেক্ট করলাম, ডিফর্ম
এখান থেকে র্যাপ। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে ডিফর্ম করতে চাই, যে দেখেন ক্লথ সহ কি হচ্ছে, এটা ডিফর্ম হচ্ছে। আমরা একটু ক্লাভিক্যালে আসি। এই যে ক্লাভিক্যাল থেকে যখন মুভ করতেছেন, যে দেখেন ক্লথ সহ কি হচ্ছে, এটা মুভ হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, জুতায় আসি। আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, লাস্টে বডিকে ধরলাম, ডিফর্ম, এখান থেকে র্যাপ। এখানে আমরা এটাকে যে বাইন্ডও করতে পারতাম, দুইটাই করার সুযোগ আছে। দেখি র্যাপ করার পর রেজাল্ট কি আসছে। যেমন হচ্ছে এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে মুভ করি, ওই যে ওভারঅল কি হচ্ছে, সব কিছু মুভ হচ্ছে। এটাকে সিলেক্ট করে যদি আমরা মুভ করি, ওই যে দেখেন এই যে জায়গা থেকে এটা ডিফর্ম হচ্ছে। এটাকে সিলেক্ট করে যদি আমরা মুভ করি, এই যে এই জায়গায় বেস করে সে পা তুলতেছে। এটাকে সিলেক্ট করি, হইল? আচ্ছা, এতটুকু বোঝা গেল। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা একটা এখন মেন কন্ট্রোলার ধরে মুভ করি, দেখবেন এই যে একটা জুতা দাঁড়টা রেখে কিন্তু সে চলে গেছে। নাকি কেন চলে গেছে? কারণ আমরা ওই পার্টগুলো নিয়ে এখনো কি করি নাই, কোনো কাজ করি নাই। কাজ করতে হবে। কিভাবে করব? এগুলা বাইন্ড করে করতে হবে। এই পার্টগুলো সাধারণত র্যাপ করে করা যায়, কিন্তু র্যাপ করে করাটা মানে রাইট ওয়ে না। কারণ কি, র্যাপ যত ইউজ করেন ফাইল কিন্তু ভারী হবে। আপনি 4-5টা ইউজ করতে পারেন, এখন ফুল যদি র্যাপ টুল দিয়ে করেন তাহলে তো ফাইল মনে করেন অনেক ভারী হবে, যেটা আমাদের অ্যানিমেশনের পার্টে গিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট করে দেয়। আপনি একটা অবজেক্টে 3 থেকে 4টা র্যাপ ইউজ করেন, এর বেশি র্যাপ টুল ইউজ করা যাবে না। আমাদের আরও র্যাপ টুলের কাজ আছে, ওটা আমরা ফেসের পার্টে দেখবো। আপাতত বাকি যতটুকু আছে এটা আমরা কি করব, বাইন্ড করে করব। কিভাবে করবেন? আপনি হচ্ছে যে পার্টগুলো আপনার এখনো কি করা হয় নাই, বাইন্ড করা হয় নাই, আমরা মনে করলেন বডিটাকে হাইড করে দিলাম, আমরা মনে করেন যেগুলোকে সিলেক্ট করলাম, এগুলো কি করা হয় না, এখনো বাইন্ড করা হয় নাই ঠিকঠাক ভাবে। আর আরেকটা বিষয় বলে দিই, আপনি সবসময় মাথায় রাখবেন, ওই যে হিট ম্যাপ এবং ডুয়াল কোয়াটার্নিয়ন না, এটা শুধু বডিতে যদি অ্যাপ্লাই করতে পারেন বেটার। আদার্স পার্টে যদি ওটা ঠিকঠাকভাবে না কাজ করে, নো প্রবলেম, আদার্স পার্টে আপনি ডিফল্টটা দিয়ে করেন, কিন্তু বডির ক্ষেত্রে কি করবেন, ওই সেটিংসটা দিয়ে বাইন্ড করার ট্রাই করবেন। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে লাস্টে আমরা ধরলাম পেলভিসকে, এরপরে চলে যাবো স্কিন, এখান থেকে বাইন্ড স্কিন, এরপরে এডিট রিসেট। ডিফল্ট সেটিংসে কি করতেছি, সব কিছুকে বাইন্ড করতেছি, অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হয়েছে, সব কিছু বাইন্ড হয়ে গেছে। আমরা জুতাটাকে করি নাই, ওটা থাক ওইভাবে। এখন আমরা যখন মুভ করতেছি, দেখেন মেজরিটি পার্ট মুভ হচ্ছে না, ওই দেখেন একটা পার্ট কিন্তু রয়ে গেছে। কোন পার্ট সেটা? মাথার ভিতরে কি আবার চুল টুল রয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা একটু এখান থেকে এক্সট্রা অন করি। ওই যে দেখেন ভিতরের দিকে একটা ফেস রয়ে গেছে। ওকে, এখন বলেন এটা কি রাখার দরকার আছে? রাখার দরকার নেই, তাহলে এটাকে ধরে ডিলিট। আচ্ছা, এখন দেখি কোনো প্রবলেম হয়েছে কিনা। চোখটাকে সিলেক্ট করে মুভ করতেছি, দেখেন চোখ সিলেক্ট করে যখন মুভ করতেছেন, চোখ মুভ হচ্ছে, চুলও সে মুভ করতেছে। ভয়ঙ্কর বিষয় না? এখন এটা দেখে মনে হইতে পারে আপনি লিক ভুল করছেন, আপনি লিক ঠিকই করছেন। এটা হবে কেন হবে? আপনি যে বাইন্ড করলেন, বাইন্ড করার কারণে কি হয়েছে, ওই জয়েন্টটা ম্যাশের সাথে কানেক্ট হয়েছে না। এখন সফটওয়্যারের এতটুকু বোঝার ক্ষমতা নাই এটাকে আসলে কতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর জন্য সে কি করছে, নিজের যতটুকু বাউন্ডারি সেটাকে ক্রস করে ফেলছে। এখন আপনার কাজ কি, ওই যে যতটুকু ক্রস করে ফেলছে এটাকে ফিক্স করে দাও। আর এই স্টেপের নাম হচ্ছে পেন্ট ওয়েট। নাম কি? ওয়েট। পেন্ট ওয়েট করে কি করতে হবে, এই যে চোখ মুভ মুভ করলে চুল মুভ হয়, এটাকে রিমুভ করে দিতে হবে।
ওকে, আসেন দেখি। যেমন হচ্ছে আমরা যদি একটু, আচ্ছা ফেসের কিন্তু আমরা কন্ট্রোলার দিয়ে রাখছি, কিন্তু কন্ট্রোলারগুলো কোথায় আছে? ভিতরের দিকে। এখন আমি এটার মাউথটাকে ওপেন করতে যাচ্ছি, আমাকে ভিতরে গিয়ে ওপেন করতে হবে না? এই ক্ষেত্রে আমরা কি করব, এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, রাইট মাউস বাটন ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা কি করব, মুভ করে সামনে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 1, কন্ট্রোল ভার্টেক্স, এটাকেও মুভ করে সামনের দিকে নিয়ে আসলাম। দেখি তো এটাকে রোটেট করলে কাজ হয় কিনা। দেখেন এই যে এটাকে যখন রোটেট করতে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে না? এই যে নষ্ট হয়ে গেলে এটা এখন আপনাকে আবার কি করতে হবে, ফিক্স করতে হবে। কেন নষ্ট হয়েছে ওটা এই যে দেখলে বুঝতে পারবো। আমরা একটু ভিতরের দিকে যাই, ভিতরের দিকে যাওয়ার পর যেমন এটা হচ্ছে আমাদের সিলেক্ট করে যদি আপ করে, যে দেখেন টিটটা নষ্ট হয়ে যায় না? এগুলাকে এখন আমাকে কি করতে হবে, ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করবেন, পেইন্ট এর মাধ্যমে। তো আমি একটা টেক্সট ফাইল জেনারেট করতেছি, মেইন ফাইল এডিট করতেছি না। যখন পেইন্ট নিয়ে কাজ করবেন তখন কন্ট্রোলারকেও সিলেক্ট করা যাবে না, জয়েন্টকেও সিলেক্ট করা যাবে না। তাহলে সিলেক্ট করতে হবে কাকে, ম্যাশকে। ম্যাশকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের চলে আসতে হবে রিগিং শেলফে। এই রিগিং শেলফে আসার পর এই যে অপশনটা আছে এটা বলে পেন্ট স্কিন ওয়েট, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে কি হয়, আমাদের যে অপশন বক্স আছে টুল সেটিংসের, সেই টুল সেটিংসটা ওপেন হয়ে যাবে। দেখেন আপনার 3D ভিউপোর্টে যা যা জয়েন্ট আছে, এই দেখেন একদম সিরিয়ালি কি হচ্ছে, সবগুলো জয়েন্ট এখানে আসছে। আপনি যে জয়েন্টের উপরে ক্লিক করবেন সেই জয়েন্টে কি হবে, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আরেকটা কাজ করি, এই দুইটা তো আমরা র্যাপ টুল দিয়ে বাইন্ড করছি না? তাহলে আমরা এই দুইটাকে কি করতেছি, এইচ প্রেস করে হাইড করে দিচ্ছি। আবার আমরা পেইন্ট এটার অপশনটা দিই। দেন আমরা একটু এখান থেকে শোল্ডার, দেখেন শোল্ডারের উপরে যখন ক্লিক করতেছেন দুইটা কালার আসে না, ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা তার মানে আমরা আমাদের পেইন্ট এর যে টুল সেটিংস আছে এখান থেকে ক্লিক করে করে জয়েন্টকে সিলেক্ট করতে পারবো। আপনি চাইলে 3D ভিউপোর্ট থেকে করতে পারবেন। এই যে দেখেন আপনার মাউস পয়েন্ট এটা ব্রাশ হয়ে গেছে। আপনি যে জয়েন্টের ইনফ্লুয়েন্স সিলেক্ট করতে যাচ্ছেন, এই যে হোয়াইট আসছে এটাকে কি বলে, ইনফ্লুয়েন্স। আপনি মাউস পয়েন্টটাকে ওই রেডিয়াসের উপরে রাখেন, রাইট মাউস বাটন ক্লিক, এখানে একটা অপশন আছে সিলেক্ট ইনফ্লুয়েন্স, তখন কি হচ্ছে ওই জয়েন্টের ইনফ্লুয়েন্স সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে টুলস থেকেও করা যাবে, আবার 3D ভিউপোর্ট থেকেও করা যাবে। বুঝে গেল? আচ্ছা এখন সিলেক্ট করার পর দুইটা কালার আসে, একটা ব্ল্যাক কালার আর একটা কি হোয়াইট কালার। এই জয়েন্ট সিলেক্ট করার কারণে যতটুকু পোর্শন হোয়াইট হয়ে রয়েছে ইফেক্টটা কি হবে, ততটুকু পোর্শনের উপরে পড়বে। পানি দিয়ে আসেন, চোখে যান। তার মানে এই হোয়াইট যতটুকু হয়ে রয়েছে এই জয়েন্ট মুভ করলে কি হবে, ইফেক্টটা ততটুকুর উপরে পড়বে। আর ব্ল্যাক মানে কি, এই জয়েন্টটি মুভ করলে ব্ল্যাক পোর্শনে কি হবে না, কোনো ইফেক্ট পড়বে না। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি একটু চোখটাকে সিলেক্ট করি, চোখের জয়েন্ট, দেখেন চোখ সিলেক্ট করার কারণে আপনার হেয়ারটা হোয়াইট হয়ে রয়েছে না? হোয়াইট থাকলে কি হবে, ইফেক্ট পড়বে, আর ব্ল্যাক থাকলে কি পড়বে না। তাহলে আমি যদি এটাকে মাইনাস করে দিই তাইলে কি প্রবলেম ফিক্স হয়ে গেল না? আচ্ছা আমি একটা এক্সাম্পলের জন্য এটা দেখাচ্ছি, এটা কখনো এইভাবে হবে না। মনে করলেন আপনি চাচ্ছেন, ক্ল্যাভিকালকে ধরলাম, এই ক্ল্যাভিকাল যখন মুভ হবে, এই ক্ল্যাভিকাল মুভ হওয়ার কারণে ফেসের এই জায়গাও কি হবে, মুভ হবে। তাহলে এখন তো ব্ল্যাক আছে, এখন কি মুভ হবে? তাহলে আমি যদি মুভ করতেছি এটাকে বানাইতে হবে কি হোয়াইট। এখন এই জিনিসটা যখন করতেছেন আরেকটা বিষয় মাথায় রাখবেন, কোন জয়েন্ট মুভ করলে এখানে ইফেক্ট পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। ক্ল্যাভিকাল মুভ করলে ইফেক্ট পড়বে, তাহলে অবশ্যই সেই জয়েন্টকে সিলেক্ট রাখতে হবে। কারণ আপনি চিন্তা করতেছেন ক্ল্যাভিকাল মুভ করলে আপনার ফেসে মুভ হবে, তা আপনি সিলেক্ট করে রাখছেন শোল্ডারকে, তখন দেখবেন এডিটটা হয়েছে শোল্ডারের সাথে, ক্ল্যাভিকালের সাথে হয় না। এর জন্য যে জয়েন্ট চিন্তা করতেছেন সেই জয়েন্টকে রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স দিয়ে কি করতে হবে, ফার্স্টে সিলেকশনে নিয়ে আসতে হবে।
আচ্ছা, ইনফ্লুয়েন্স কিভাবে অ্যাড করব? আপনি লেফট মাউস বাটন দিয়ে যদি কোনো অবজেক্টের উপরে ক্লিক করেন, এই যে দেখেন কি হচ্ছে, ইনফ্লুয়েন্স অ্যাড হচ্ছে। এই যে হোয়াইট মানে কি ইনফ্লুয়েন্স অ্যাড, তার মানে এই জয়েন্টকে এডিট করলে কি হবে, এই জায়গায় ইফেক্ট পড়বে। আমি কিউ দিয়ে বের হয়ে আসি, সিলেকশন টুল, দেখেন এই ক্লাভিকেলকে সিলেক্ট করে এখন যখন রোটেট করতেছি ইফেক্ট পড়তেছে না? পড়তেছে। এখন এটা কি কখনো এরকম হওয়ার কথা? হওয়ার কথা না। তার মানে এখন মনে করলেন হয়ে গেছে, তার মানে কি এটাকে আবার রিমুভ করলে কি হবে, ফিক্স হয়ে যাবে। কিভাবে রিমুভ করবেন? ঠিক একইভাবে আমরা ম্যাশকে সিলেক্ট করে পেইন্টের অপশনে চলে গেলাম। এই হোয়াইটকে যদি আমি ব্ল্যাক করে দিই তাইলে রিমুভ হয়ে গেল না? ঠিক একইভাবে ক্লাভিকেলকে সিলেক্ট করব। আমরা যদি লেফট মাউস বাটন ড্র্যাগ করে আমার ইনফ্লুয়েন্স অ্যাড হবে, আর আমি যদি কন্ট্রোল প্রেস করে লেফট মাউস বাটন ড্র্যাগ করে আমার ইনফ্লুয়েন্স রিমুভ হবে। তার মানে যেখানে ইনফ্লুয়েন্স কম আছে সেখানে অ্যাড করে দিব, আর যেখানে বেশি হয়ে গেছে সেখান থেকে রিমুভ করে দেব। কিউ প্রেস করলাম, বের হয়ে আসছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে মুভ করি, দেখেন সামান্য একটি ইফেক্ট আছে কিন্তু মেজরিটি ইফেক্ট চলে গেছে না? তাহলে আমরা এটাকে আবার সিলেক্ট করে পেইন্টের অপশনে যাই, কন্ট্রোল প্রেস করে রিমুভ করলাম। এখন কি হলো, টোটালি ফিক্স হয়ে গেল। এখন এটাকে ধরে মুভ করার কারণে ওই জায়গায় আর কি নাই, কোনো ইফেক্ট নাই। জিরো করে দেন, এটা কি হবে, তার আগের জায়গাতে চলে যাবে। বুঝা গেল? কোনো কোশ্চেন? আচ্ছা, ম্যাশকে সিলেক্ট করে আবার পেইন্টের অপশনে যাই। এই যে দেখেন এখানে একটা কালার আসে, এই কালারটা আসতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই তো? আপনি চাইলে এই কালার চেঞ্জ করতে পারেন। এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে ইউজ কালার ল্যাম্প, এটা অন করবেন। অন করার পরে যে প্রিসেট আছে, প্রিসেট থেকে আপনি কি করতে পারবেন, কালার চুজ করে নিতে পারবেন। তো আমার মনে হয় সাধারণত হোয়াইট কালারটাই বেটার। এখন এই কালারের দিকে একটু খেয়াল করেন, দেখেন কিছু জায়গার কালারটা অনেক বোল্ড, কিছু জায়গার কালারটা কি অনেক সফট। এটা আসলে কি ইন্ডিকেট করে? যে জায়গার কালারটা দেবেন অনেক হাইলাইটেড, সেই জায়গাটা অনেক হার্ড, আর যে জায়গার কালারটা লাইট সেই জায়গাটা কি সফট। এখন আপনি কাজ করার সময় এটা বুঝবেন কিভাবে যে কোথায় হার্ড হবে আর কোথায় সফট হবে। আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের শোল্ডার থেকে এলবো, এখানে এই জায়গায় ভাঁজ হয় আর এই জায়গায় ভাঁজ হয়, কিন্তু এটার মাঝামাঝিতে কোনো ভাঁজ হয়? মাঝামাঝিতে ভাঁজ হয়। তাহলে মাঝামাঝি পোর্শনটা হার্ড হবে, আর যে জায়গাটা ডিফর্ম হচ্ছে সেই জায়গাটা কি হবে, সফট হবে। তখনই কি হবে, আপনি যখন ভাঁজ করতে যাবেন বিষয়টা দেখতে অর্গানিক মনে হবে। নাহলে মনে হবে হাত ভেঙে যাচ্ছে, বা আপনি একটা সিলিন্ডারকে কি করছেন, মাঝখান দিয়ে ভেঙে ফেলছেন, এরকম একটা ফিল আসবে। এর জন্য যে জায়গাগুলো ডিফর্ম হয় সেই জায়গাগুলোকে সফট রাখতে হয়, আর যে জায়গায় ডিফর্ম হয় না সেই জায়গাগুলো কি রাখতে হয়, হার্ড রাখতে হয়। ক্লিয়ার? সফট কিভাবে করবেন একটু পরে বলতেছি, আগে এতটুকু মাথায় সেট করবেন। হয়েছে সেট? আচ্ছা, সেট তখনই হবে যখন প্র্যাকটিস করবেন, যেটা আপনারা করেন না। আচ্ছা, আসেন আমরা তাহলে একটু প্রবলেমগুলো নিয়ে কাজ করি। আমরা আমাদের প্রপসগুলোকে ভিজিবল করি ফার্স্টে। করতে পারেন। অনেক সময় হয় যে ফার্স্টের গুলাকে সে ইগনোর করে, লাস্টেরটা ধরে। এই ক্ষেত্রে দুইটা আলাদা দিতে পারেন, একসাথে মেজরিটি টাইমে নিবেই। আচ্ছা, আমরা দেখতেছি কি যে চোখ মুভ করলে সব কিছু মুভ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি হয়েছে, চোখের ইনফ্লুয়েন্স কোথায় গেছে, চলে গেছে। আমরা যদি আমাদের জিওটাকে ওপেন করি, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রুপ আছে না? আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ম্যাচ ধরেও পেন্টেড করতে পারেন। তখন কি হবে, শুধু ওই ম্যাচটার ইনফরমেশনই দেখাবে, বাকিগুলোর ইনফরমেশন শো করবে না। তাহলে এখন আবার ফিক্স করতে হবে কাকে, চুলকে। তাহলে আমি ওভারঅল ফুল ম্যাচটাকে না সিলেক্ট করে হেয়ারকে সিলেক্ট করলাম। হেয়ারকে সিলেক্ট করে কোথায় যাব, পেন্টেড অপশনে। পেন্টেড অপশনে যাওয়ার পর দেখেন সবগুলা জয়েন কি আসছে এখানে, সবগুলা জয়েন আসে নাই। কেন আসে নাই? কারণ আপনারা যতটুকু সিলেক্ট করে রাখছেন ততটুকুর সাথে এই কয়টা জয়েন্টই বাইন্ড হওয়ার ট্রাই করছে, বাকিগুলা কি হয় নাই, বাইন্ড হয় নাই। মনে করেন এই হেয়ারের সাথে লেগের কোনো কানেক্ট হওয়ার দরকার আছে?
দরকার নেই, এই কারণে কি হচ্ছে এই জয়েন্টের ইনফরমেশনগুলো এই জায়গায় ভিজিবল হচ্ছে না। আচ্ছা, আমরা কোন জয়েন্টকে সিলেক্ট করব? চোখের জয়েন্ট, কারণ কি চোখ মুভ করলে আমার হেয়ার মুভ হচ্ছে, তাহলে চোখের জয়েন্ট থেকে আপনাকে ইনফ্লুয়েন্স রিমুভ করতে হবে। রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। এই যে ইনফ্লুয়েন্সে যাওয়ার সাথে সাথে দেখেন এই জায়গাগুলো হোয়াইট হয়ে রয়েছে না? এখন এই হোয়াইটকে যদি আমি ব্ল্যাক করে দিই তাহলে কি হবে, প্রবলেমটা ফিক্স হয়ে যায়। আমি মনে করেন কিছু পোর্শন ব্ল্যাক করে দিলাম, এই যে কন্ট্রোল প্রেস করে যে ব্রাশ করতেছি কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে। কিউ প্রেস করে বের হয়ে আসলাম। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে মুভ করে দেখেন যতটুকু পোর্শন ফিক্স করছেন ততটুকুতে ঝামেলা আছে, কিন্তু যতটুকুতে আমি কোনো কাজ করি নাই ততটুকুর মধ্যে কি অ্যাক্টিভিটিটা এখনো কন্টিনিউ হচ্ছে। এই কাজটা করার একটা ইজি ওয়ে আছে, সবসময় মাথায় রাখবেন একটা ফেসে একটা জয়েন্টের ইনফ্লুয়েন্সে অ্যাড করা যাবে, একটা ফেসে একটা জয়েন্টের ইনফ্লুয়েন্সে অ্যাড করা যাবে। তার মানে কি মাল্টিপল ইনফ্লুয়েন্স এক জায়গায় অ্যাড করার কি নাই, সুযোগ নেই। বিষয়টা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, মনে করলেন এটা আপনার একটা ফেস, আপনার কাছে দুইটা জয়েন্ট আছে, একটা হচ্ছে জয়েন্ট 1 আর একটা হচ্ছে জয়েন্ট 2। এখন আপনার এই ফেসের মধ্যে জয়েন্ট 1 এর ইনফ্লুয়েন্স আছে, আর জয়েন্ট 1 এর ইনফ্লুয়েন্স ধরলাম আমরা রেড, তখন কি চারদিকে এরকম রেড কালার থাকবে না? রেড কালার থাকবে না? আচ্ছা, তার মানে কি এখন জয়েন্ট 1 কে ধরে যদি আমি মুভ করি আমার এই জায়গার ফেসটা কি হবে, মুভ হবে। আর আমরা সেট করলাম এই যে জয়েন্ট 2 আছে, এই জয়েন্ট 2 এর কালার হবে হচ্ছে এইটা। তারপরে জয়েন্ট 2 এর কালার কোনটা, এইটা। আর আমি কি বলে দিয়েছিলাম, একটা ফেসে একটা জয়েন্টের ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করতে পারবেন। অলরেডি এটার মধ্যে জয়েন্ট 1 এর ইনফরমেশন আছে না? এখন আপনি যদি লাস্টে জয়েন্ট 2 নিয়ে কাজ করেন তখন কি হবে, 1 এর উপরে 2 অ্যাড হচ্ছে না, আর 1 কি ঢেকে যাচ্ছে না? তারপরে মাথায় রাখবেন এক জায়গায় যদি দুইটা জয়েন্ট নিয়ে কাজ করতে যান, লাস্ট যাকে নিয়ে কাজ করতেছেন সেটা থাকবে, আগের গুলা কি হবে, চলে যাবে। তাহলে এখন সিচুয়েশন কি হবে, জয়েন্ট 1 চলে যাবে, জয়েন্ট 2 কি হবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই যে রিমুভটা হচ্ছে এটা আপনাকে করতে হবে না, সফটওয়্যারে অটোমেটিক রিমুভ করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন দেখালাম, যে এখন দেখাচ্ছি। এই যে হেয়ারটা, এই হেয়ারটা মুভ হচ্ছে এখন কার সাথে, চোখের সাথে। কিন্তু এই হেয়ারটা আসলে যার সাথে মুভ হওয়ার কথা, আমরা যদি তার ইনফ্লুয়েন্স অ্যাড করে দেই তাহলে অতিরিক্ত যেগুলো অ্যাড হয়ে রয়েছে অটোমেটিক চলে যাবে না? কনসেপ্টটা বুঝতে পারছেন? ওকে। এই হেয়ারটা সাধারণত হয় মিড হেডের সাথে, কার সাথে, মিড হেড। তাহলে আমরা কি করলাম, আমাদের হেয়ারটাকে সিলেক্ট করলাম, পেন টু এটার অপশনে চলে যাব। চলে যাওয়ার পর রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। দেখেন ইনফ্লুয়েন্স আসছে কিন্তু কিছু জায়গায় ব্ল্যাক হয়ে রয়েছে না? আচ্ছা, এখন আমরা কি করব, বি প্রেস করে যদি লেফট মাউস বাটন ড্র্যাগ করি তখন কি হবে, আমাদের ব্রাশ সেট ছোট বড় হবে, স্কাল্পটিং এ যেভাবে আমরা ব্রাশ সেট ছোট বড় করতাম। হ্যাঁ, বি প্রেস করে লেফট মাউস বাটন ড্র্যাগ, এই যে দেখেন ড্র্যাগ করতেছে, কি হচ্ছে, ইনফ্লুয়েন্স অ্যাড হচ্ছে। এখন এই কাজ করাটা মনে করেন ডিফিকাল্ট, প্রত্যেকটা পার্টকে কিভাবে ধরে ধরে পেন্টেড করাটা সময় সাপেক্ষ বিষয়। এখানে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলে ওভারঅল সব জায়গায় কি হবে, ইনফ্লুয়েন্স অটোমেটিক ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে এই চুলটা কি কখনো মাঝখান থেকে ভাঁজ হবে, এই চুলটা কি একটা জয়েন্টের সাথে কানেক্টেড হবে না? যখন এরকম সিচুয়েশন হবে তখন এই অপশনটা ইউজ করতে পারবেন। কিন্তু একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে 3টা জয়েন্ট আছে, হাফ অংশ জয়েন্ট 1, বাকি হাফ অংশ জয়েন্ট 2 বা জয়েন্ট 3। এরকম সিচুয়েশনে কিন্তু এই অপশনটি ইউজ করা যাবে না, তখন এই ব্রাশ করে করে কি করতে হবে, কাজটা কন্টিনিউ করতে হবে। এখানে যে ফ্লোট নামে একটা বাটন আছে, দেখেন এই ফ্লোটে যখন প্রেস করলাম এই ইনফ্লুয়েন্সটা ওভারঅল কি হলো, সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেল। এখন আমরা কিউ প্রেস করে বের হয়ে আসি। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে মুভ করি, দেখেন চোখ মুভ হওয়ার কারণে কি হচ্ছে, হেয়ারে কোনো ইফেক্ট পড়তেছে না। কেন ইফেক্ট পড়তেছে না,
কারণ নতুন একটা জয়েন্ট অ্যাড করার কারণে পুরনো জয়েন্টের ইনফ্লুয়েন্স অটোমেটিক চলে গেছে। ক্লিয়ার? আর আমরা যদি এখন ফ্রেমকে ধরে মুভ করি, যে দেখেন দুইটাই কি হচ্ছে, ওভারঅল মুভ হচ্ছে। আর আমরা যদি ইন্ডিভিজুয়ালি টুইক করি, তখন ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটাকে এডিট করতে পারতেছি। ক্লিয়ার? এই যে এক সপ্তাহ মাঝখানে টাইম পাবেন, অন্ততপক্ষে প্র্যাকটিস করে আসেন। আচ্ছা, এই যে দেখেন আরো বেশ কিছু পার্ট আমরা ফিক্স করি। যেমন আমরা এটাকে হাইড করে দিলাম। যেমন হচ্ছে আমরা দেখতেছি কি এটাকে ধরে আপ করলে টিপটা মনে হচ্ছে গলে যাচ্ছে, তাই না? তাহলে কি করতে হবে, ইনফ্লুয়েন্স আসছে ঠিকঠাক ভাবে আসে নাই, আর এই জয়েন্টের ইনফ্লুয়েন্সটা কি করতে হবে, এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা যে আপার টিথকে ধরে পেন টু এটার অপশনে চলে গেলাম, এই যে রাইট মাউস বাটন ক্লিক সিলেক্ট ইনফ্লুয়েন্স, দেখেন ইনফ্লুয়েন্স অনেক কম আসছে না? Ctrl+1 প্রেস করলাম, তখন এটাই শুধু সিলেক্টেড অবস্থায় থাকলো। আমি লেফট মাউস বাটন দিয়ে কি করতেছি, ইনফ্লুয়েন্স অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি চাইলে ফ্লোট ইউজ করতে পারতেন, এটা আমি লেফট মাউস বাটন দিয়ে অ্যাড করে দিচ্ছি। হইলো? Ctrl+1 প্রেস করলাম, সবকিছু চলে আসলো। কিউ প্রেস করে বের হয়ে আসলাম। এখন দেখেন যখন মুভ করতেছি তাও একটা ঝামেলা মনে হচ্ছে না? আচ্ছা, এখন দেখতে হবে যে এই ঝামেলাটা কেন হচ্ছে। আবার এটাকে সিলেক্ট করলাম, পেন্টেড অপশনে চলে যাব। যখন দেখবেন ও যে জয়েন্টের সাথে বাইন্ড হওয়ার কথা ছিল সেই জয়েন্টে কাজ করার পরও প্রবলেম ফিক্স হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে অন্য কোনো জয়েন্টের ইনফ্লুয়েন্স এখনো এটার মধ্যে আছে। তখন কি করতে হবে, একটু সিলেক্ট করে করে দেখতে হবে। দেখেন এই টিপ কানেক্ট হয়েছে কতগুলো জয়েন্টের সাথে। মিড হেডকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি কোথাও হোয়াইট দেখতেছেন, তার মানে মিড হেডের ইনফ্লুয়েন্স আসে নাই। লোয়ার মাউথকে সিলেক্ট করি, এটার ইনফ্লুয়েন্স আসে নাই। টিতেরটাও আসে নাই। লোয়ার টাং, আমরা অ্যারো কি দিয়ে ডাউন নিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন আপার মাউথকে যখন ধরতেছেন এখানে ইনফ্লুয়েন্স আসছে না, তাহলে কন্ট্রোল প্রেস করে কি করবে, ইনফ্লুয়েন্স রিমুভ করে দেব। দেন এরপরটা যেই এটার ইনফ্লুয়েন্স আসে না, আসলে কি হয়তো হোয়াইট একটা কালার থাকতো। এটা আপার টিপ, এটা হচ্ছে যে ফন্টেরটা। এখন আমরা যদি একটু এটাকে সিলেক্ট করে মুভ করি, দেখেন তো এখন মুভ হওয়ার কারণে ইফেক্ট পড়তেছে? ইফেক্ট পড়তেছে না। ফার্স্টে আমরা কি দেখছিলাম যে এতটুকু ডাউন হয়ে যাচ্ছিল, স্ট্রেস হয়ে যাচ্ছিল। কেন? কারণ আমাদের এই জয়েন্টের ইনফ্লুয়েন্স কি ছিল, এই জায়গায় ছিল। রিমুভ করে দিলাম, প্রবলেমও কি হয়ে গেল, ফিক্স হয়ে গেল। কিন্তু দেখেন এই ম্যাশকে মুভ করলে অন্য ম্যাশে ইফেক্ট পড়ে না। তার মানে কি আছে, এই জয়েন্টের ইনফ্লুয়েন্স এখানেও আছে, এখানেও আছে। ওগুলো পরে ফিক্স করতেছি। আপাতত এটার ভ্যালুকে 0 করে তার জায়গাতে নিয়ে যাচ্ছি। কেন পরে ফিক্স করতেছি, আমরা একটা প্রসেস দেখছি, যেটা যার সাথে হওয়ার কথা তার সাথে যদি আমি বাইন্ড করে দেই, এক্সট্রা যেগুলো থাকে এগুলো অটোমেটিক রিমুভ হয়ে যায়। উপরে নিয়ে যাচ্ছে, আমার নিচেরটা স্ট্রেস হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটা যার সাথে হওয়ার কথা আমি তার সাথে কানেক্ট করে দিব। এক্সট্রা যা ছিল সবকিছু কি হয়ে যাবে, সর্ট আউট হয়ে যাবে। এই যে রাইট মাউস বাটন ক্লিক সিলেক্ট ইনফ্লুয়েন্স, এই যে দেখেন ইনফ্লুয়েন্স আসছে খুবই কম। এখন আমরা যদি উপরেরটাকে সিলেক্ট করে আপ করি, দেখেন এখন আপ করার কারণে টিতে কোনো ঝামেলা আছে, টিতে কোনো ঝামেলা নাই, ফিক্স হইলো এতটুকু। আচ্ছা, কিন্তু আমরা দেখতেছি কি এটাকে মুভ করলে চোখটা ডিফর্ম হয়ে যাচ্ছে, তাই তো? ডিফর্ম হচ্ছে না? তাহলে আমরা কি করলাম, আইবলটাকে সিলেক্ট করে পেন টু এটে চলে গেলাম, দেন রাইট মাউস বাটন ক্লিক সিলেক্ট ইনফ্লুয়েন্স। দেখেন ইনফ্লুয়েন্স আছে কিন্তু ইনফ্লুয়েন্স অনেক কম না? তাহলে Ctrl+1 দিয়ে বি প্রেস করে ব্রাশকে বড় করলাম, আর লেফট মাউস বাটন দিয়ে আমরা কি করতেছি, ইনফ্লুয়েন্স অ্যাড করে দিচ্ছি। Ctrl+1,
এখন আমরা যদি টিপকে সিলেক্ট করে আপ করি, দেখেন তো এই চোখে কোনো প্রবলেম আছে? তো অপোজিট সাইডে আছে না? তাহলে এখন আবার অপোজিট সাইডকে ফিক্স করতে হবে। এখানে কাজ ইজি, কিন্তু ঘটনা হলো প্রত্যেকটা ধরে ধরে দেখতে হয়, এই কারণে এখানে সময় বেশি লাগে এতটুকু। এটাকে সিলেক্ট করে পেন টু এডিটর অপশনে চলে গেলাম, রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। ওই যে দেখেন যে জায়গাগুলো ব্ল্যাক হয়ে রয়েছে সেটা অন্য কোনো জয়েন্টের সাথে আছে। Ctrl+1। এখন আমরা এটাকে সিলেক্ট করে মুভ করে দেখি, দেখেন এখন আর কি নাই, কোনো ঝামেলা নাই, ফিক্স হয়ে গেছে। বুঝা গেল কিভাবে ফিক্স করতে হবে। এর পরবর্তীতে আমরা একটু আমাদের মাউথের দিকে আসি। যেমন এটাকে সিলেক্ট করে আমরা যখন রোটেট করতেছি যে ঠিকঠাকভাবে হচ্ছে না, আমরা আমাদের ম্যাশটাকে ধরে পেন টু এডিটর চলে গেলাম, বি প্রেস করে ব্রাশ সেট ছোট করলাম, রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। দেখেন ইনফ্লুয়েন্স আসছে খুবই কম না? এর জন্য যতটুকু আসে ততটুকু মুভ হয়, আর বাকিগুলো তার মতোই থাকে। তাহলে কি করতে হবে? এটার মধ্যে ইনফ্লুয়েন্সের পরিমাণ ইনক্রিজ করতে হবে। ব্রাশ সাইজটাকে বি প্রেস করে কিছুটা ছোট করলাম, Ctrl+1। আমি যে কি করতেছি, হাফ সাইড নিয়ে কাজ করতেছি। ওকে, এই যে ইনফ্লুয়েন্সকে বাড়াচ্ছি। এখানে একটা বিষয় একটু কেয়ারফুলি করতে হবে, যে লোয়ার পার্ট করতে গিয়ে যাতে আপার পার্ট না চলে যায়, তখন দেখবেন নিচের সাথে উপরেরটা কিন্তু ডাউন হয়ে যাবে। বি প্রেস করে ব্রাশ সাইজ আরো ছোট করেন। আমরা একটু ভিতরের দিকে যাই। এতটুকু ওকে করলাম। এর পরবর্তীতে আমরা একটু এটাকে সিলেক্ট করে মুভ করে দেখি কি হলো। দেখেন আগের চেয়ে এখন একটু কোয়ান্টিটি বাড়ছে না? এটাকে সিলেক্ট, আচ্ছা আবার পেন টু এডিটর অপশনে যাব। এই যে যে জায়গাগুলো একটু ব্ল্যাক হয়ে রয়েছে সেই জায়গাগুলোতে আমরা কি করব, আরো কিছু ইনফ্লুয়েন্স অ্যাড করার ট্রাই করব। কিউ প্রেস করলাম, আবার Ctrl+1। দেখেন আগের চেয়ে এখন কি হয়েছে, আরেকটু বেটার আসছে। এটাকে সিলেক্ট করে আমরা পেন টু এডিটরে গিয়ে দেখি এটার সিচুয়েশনের কি অবস্থা। আমরা এখন কি একটু মাউথটাকে ওপেন করে কিছু ইনফ্লুয়েন্স অ্যাড করতেছি, আর অ্যাড করলার সাথে সাথে কি হচ্ছে, সে তার আবার ফরমেশনে যাওয়ার ট্রাই করতেছে। আচ্ছা এতটুকু করলাম, মাউথটাকে ক্লোজ করে দেন, 0। এটা যেহেতু সিমেট্রিক ক্যারেক্টার, এই সাইডের ইনফ্লুয়েন্স মিরর করে কি অপোজিট সাইডে দিয়ে দিতে পারবেন। কিভাবে? স্ক্রিন, মিরর স্ক্রিন, ওয়েট, এডিট, রিসেট। সাইডে কোন অ্যাক্সিস আছে? বাদ দিলে থাকবে কি YZ, ওই জয়েন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম সেটাই। তাহলে যে YZ কে সিলেক্ট করলাম। এরপর একটা ডিরেকশন, পজিটিভ টু নেগেটিভ। এটা কি বলে, যেটা কি প্লাস থেকে মাইনাসে যাবে না মাইনাস থেকে প্লাস? আমাদের XYZ এর কি একটা প্লাস ভ্যালু থাকে, একটা মাইনাস। এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস। তার মানে আমি কাজটা করছি কোন সাইডে, পজিটিভে, তাহলে আসবে কোথায়, নেগেটিভে। তখন এটা অন থাকবে। আর যদি কাজকে নেগেটিভ করেন তাহলে আসবে কি নেগেটিভ টু, তখন এটা অফ রাখলে সফটওয়্যার বুঝবে আপনি নেগেটিভ থেকে পজিটিভে নেবেন। তারপর এটাকে অন করলাম, এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই। এইভাবে যদি না বুঝতে পারেন, সিম্পল একটা ট্রিক্স আছে, একটা কিউব নেবেন, মুভ করবেন, এই যে
ভ্যালু কি প্লাস না মাইনাস? তাহলে এটা প্লাস, ভ্যালু মাইনাস হয়ে গেছে না, তার মানে এটা কি মাইনাস। এইভাবে ইন্ডিকেট করবেন যদি বুঝতে না পারেন। এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাইতে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে ইনফ্লুয়েন্সটার শেয়ার হয়ে গেছে। এখন দেখেন এই সাইডে যা ছিল এখানেও তাই আসছে না। আমরা যদি এখন এটাকে সিলেক্ট করে রিগিং পেন্ট ওয়েটের অপশনে যাই, ওই যে দেখেন এতটুকু ইনফ্লুয়েন্স কি হয়েছে, শেয়ার্ড অবস্থায় আছে। আমরা এটাকে একটু ওপেন করি। আচ্ছা, এগুলো অনেক হার্ড হয়ে গেছে না? পেন্ট ওয়েটের অপশনে যাব, ব্রাশটাকে কিছুটা বড় করে নিচ্ছি। আমি যদি শিফট ধরে রেখে ব্রাশ করি, শিফট ধরে রেখে আমি যখন ব্রাশ করি তখন আমার ইনফ্লুয়েন্স কি হয়, সফট হয়। এখন ব্লেন্ড হয়ে যাচ্ছে না? তার মানে আপনি যখন শিফট ধরে রেখে ব্রাশ করবেন আপনার ইনফ্লুয়েন্স কি হবে, সফট হবে। এই যে শিফট ধরে রেখে ব্রাশ করতেছে, এই হচ্ছে এটা সফট হয়ে যাচ্ছে। আমরা একটা সাইডই করলাম, কারণ অপোজিট সাইড আমরা কি করব, মিরর করব। কিউ প্রেস করলাম, দেন হচ্ছে Ctrl+1। মিরর করার সময় ক্লোজ অবস্থায় করাটা বেটার, 0 এন্টার। এটাকে সিলেক্ট করলাম, স্ক্রিন, এখান থেকে মিরর স্ক্রিন, ওয়েট সেটিংস তো দেওয়া আছে, আর চেঞ্জ করার দরকার নাই। এখন আমরা যদি এটাকে মুভ করি, যে দেখেন দুইটা সাইডে কি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমাদের লিপের সাথে টি তো নামার কথা ছিল না, এটাকে পরবর্তীতে করতে হবে, আপাতত সেপারেটে থাকবে। দুইটাকে যখন আমরা পরবর্তীতে মার্জ করব, যেমন একটা মুভ করলে আরেকটাও কি হচ্ছে, ইফেক্টেড হচ্ছে। এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে ডিসকাস করব। এখন বলেন, আজকে যতটুকু দেখাইছি মাথায় ঢুকছে? করতে পারবেন এতটুকু? এতটুকুই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। বাকি আরো পেন্ট ওয়েটের কিছু পার্ট আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো আমাদের রিগিং আরো হয়তো একটা বা দুইটা ক্লাস লাগবে, করলেই রিগিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন কোনো কোশ্চেন থাকলে বলেন। কি কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাইলে তো কি করবেন বলেন? কেউ মেল লগ ইন করেন।